নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? পেশা রান্না করে সকলকে স্বাগত জানাই আমার আজকের রেসিপি নিরামিষ কুমড়োর তরকারি, যা রুটি, পরোটা, লুচি সব কিছুর সাথে কিন্তু খেতে ভালো লাগবে। তো চলুন দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি। এখানে নিয়ে নিয়েছি আলু আর কুমড়ো। আলু একটা বড় সাইজে নিয়েছি আর আলুটাকে এভাবে কেটে নিয়েছি, আর কুমড়োটাকে এভাবে সাইজ করে কেটে নিয়েছি। এরপর কড়াইয়ের মধ্যে পরিমাণ মতন সরষের তেল দিয়ে দিলাম। তেলটাকে গরম করে নিয়ে এর মধ্যে কেটে রাখা আলুর টুকরোগুলোকে দিয়ে দেব। তেলের মধ্যে আলুর টুকরোগুলোকে দিয়ে এর মধ্যে দিয়ে দেব অল্প একটু লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে আলুগুলোকে ভেজে নেব। আলুটা ভাজা হয়ে গেছে, তুলে রাখবো। তারপরে এই তেলের মধ্যে দিয়ে দেব কেটে রাখা কুমড়ো। কুমড়োর মধ্যে দিয়ে দেব অল্প একটু লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে কুমড়োটাকে হালকা করে ভেজে নিতে হবে। কুমড়োটাকে এবার একটু ঢাকা দিয়ে ভেজে নেব। দেখতে পাচ্ছ কুমড়োটা হালকা করে ভেজে নিয়েছি, এরপর তুলে রাখবো। এরপর ওই তেলের মধ্যে দিয়ে দেব 5 ফোড়ন আর একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা। হালকা নেড়ে চেড়ে ভেজে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেব আদা বাটা। আদাটাকে দিয়ে হালকা ভেজে নিতে হবে। তারপর দিয়ে দেব কেটে রাখা টমেটোর টুকরো। টমেটোটাকে দিয়ে হালকা একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, হলুদ গুঁড়ো আর দিয়ে দেব ঝাল লঙ্কা গুঁড়ো আর একটু জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। মশলার মধ্যে অল্প জল দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা বেশ ভালোভাবে কষানো হয়ে গেছে, মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে। তারপর এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলু আর কুমড়ো। ভালোভাবে নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে নেব 3-4 মিনিট ধরে। আলু আর কুমড়োটাকে মশলার সাথে বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন জল। এটা দেওয়ার পর ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এরপর ঢাকা দিয়ে 7 থেকে 8 মিনিটের মতন রান্না করে নেব। 8 মিনিট পর ঢাকনা খুলে নেব। এরপর হালকা একটু নেড়ে চেড়ে তারপর দেখে নেব আলু আর কুমড়োটা সেদ্ধ হয়েছে কিনা। আলু আর কুমড়ো একদম ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণ চিনি। স্বাদ অনুযায়ী অল্প একটু চিনি দিয়ে দিলাম। আপনারা দিতেও পারেন বা নাও দিতে পারেন, চিনি দিলে স্বাদটা বেশ ভালো লাগে। আলু আর কুমড়োটাকে হালকা করে একটু ভেঙে নেব যাতে তরকারিটা একটু আঁঠালো হয়, যাতে ঝোলঝোল না হয়। নিরামিষ কুমড়োর তরকারি একদম রেডি হয়ে গেছে। যে কোনো নিরামিষ দিনের লুচি, রুটি, পরোটা এবং ভাতের সাথে খেতে খুবই ভালো লাগবে। আর আজকের এই কুমড়োর তরকারি রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন আর প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।